সাগর এবং এরপরে যুক্ত হবেন সুমাইয়া রাত্রি। তবে রাত্রিকে দিয়ে শুরু করতে চাই যে ওয়াটার কিংডমের পরিস্থিতি কেমন দেখছেন, কি পরিমাণ মানুষজন এখানে এসেছেন, কেমন ভিড় এবং তারা কেমন উপভোগ করছেন এই সময়গুলো? আবির, ঈদের ছুটি উপভোগ করার জন্য কিন্তু নানা ধরনের মানুষ এখানে এসে ভিড় করছেন এবং ওয়াটার কিংডমে দেখতেই পাচ্ছেন আপনি গানের শব্দ পাচ্ছেন। এই গানের সাথে সাথে কিন্তু নেচে উঠছেন ছোট থেকে বড় সকলেই। তারা সবাই এখানে এসে উপভোগ করছেন এবং যে রাইডগুলো রয়েছে এতক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে রাইডগুলো রয়েছে ফ্যান্টাসি কিংডমে, সেই রাইডগুলোতে কিন্তু সবাই উপভোগ করেছেন এবং এখন যেই মুহূর্তটি চলছে, যেহেতু দুপুরবেলার যে একটি মুহূর্ত, এখন কিন্তু গরমের আরামের জন্য সবাই একটু পানিতে নেমে তারা পরিবারের সঙ্গে আনন্দ উল্লাস করছেন। এছাড়া যদি বলি যে গরম থেকে স্বস্তি পেতে অনেকে এসেছেন ওয়াটার কিংডমে, যেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, একই সাথে রয়েছে ডিজে গানের তালে নাচার সুযোগ। মূলত ওয়াটার কিংডমে পরিবার পরিজন নিয়েই কিন্তু তারা ছোট বড় সবাই আনন্দ মুহূর্ত সময় পার করছেন জলকেলিতে। গরমের উত্তাপ কমাতেই ওয়াটার কিংডমে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে আজকে দর্শনার্থীদের, তেমন বেশি একটা না দেখা গেলেও বিগত বছরগুলো থেকে এবার একটু কম থাকলেও তারপরও যে রাইডগুলো রয়েছে বাইরে, সেই রাইডগুলোকে উপেক্ষা করে কিন্তু তারা এখন পানির ওয়েভের সাথে সাথে তারা এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং সুইমিং পুলের ওয়েভের তালে তালেই নাচছেন দর্শনার্থীরা, যা ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু নেই বললেই চলে। ওয়াটার কিংডমে পরিবার পরিজন নিয়ে ছোট থেকে বড় সকলেই সময় কাটাচ্ছেন। অনেক দূর থেকে এসেছেন, কেউ পুরান ঢাকা থেকে এসেছেন, কেউ গুলশান বনানী থেকে এসেছেন, আবার কেউ কেউ আশুলিয়াতেই থাকেন। বাসার আশেপাশে ওয়াটার কিংডম হওয়াতে সবাই কিন্তু এখানে এসে সময় কাটাচ্ছেন এবং সেই মুহূর্তগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মুহূর্তগুলো তারা মুঠোফোনে বন্দি করে নিচ্ছেন কেউ কেউ। এবং এই ওয়াটার কিংডমের রাইড শেষ করার পরে তারা কিন্তু আবার যে মূল রাইডগুলো রয়েছে, প্রায় 22টি রাইডের মতো রয়েছে ফ্যান্টাসি কিংডমে, তারা কিন্তু এই রাইডে আবার উপভোগ করতে যাবেন কেউ কেউ। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার আমরা সাগর আপনার কাছ থেকে জানতে চাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় কতটা বেড়েছে চিড়িয়াখানায়, এবং অধিকাংশই তো পরিবারের সদস্যরা তাদের পরিবারের যে ছোট সদস্য রয়েছে তাদেরকে নিয়ে আসে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের কেমন লাগছে চিড়িয়াখানা? মুক্তি, আমি মিরপুর অবস্থিত যে জাতীয় চিড়িয়াখানা আছে সেখানে সকাল 9টা থেকেই অবস্থান করছি। এখানে আসার পর থেকে মানুষের দফায় দফায় প্রবেশ করতে দেখেছি, যাদের দেখা হয়ে গেছে তারা আবার প্রস্থান করছেন সেটাও দৃশ্য দেখেছি। আর আপনি যে কথাটি বলতে চাচ্ছিলেন যে যারা দর্শনার্থী আসছেন তাদের অভিব্যক্তি কি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ কোরবানি ঈদের পর মানুষের যে ঘোরাফেরার যে একটা প্রবল ইচ্ছা শক্তি থাকে সেটাকে কাজে লাগিয়েই এই বৈরী আবহাওয়া, অর্থাৎ একদিকে গুমোট আবহাওয়া বা গুমোট পরিবেশ, গরম, ভ্যাপসা গরম, একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এমনকি সকালে যখন আসা হয়েছে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি এলাকায় আমরা পড়তে দেখেছি। তারপরও মানুষের যে ঢল, যে চাপ, সেটা কিন্তু গতানুগতিক যে হারে হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি। যদিও অন্যান্য বারের তুলনায় কোরবানি ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ অন্যান্য বছরগুলোতে যারা এখানকার অভিজ্ঞ ব্যক্তি যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অন্যান্য বছর কোরবানি ঈদের দ্বিতীয় দিন মোটামুটি 1.5 লাখ মানুষ জাতীয় চিড়িয়াখানায় এসে থাকেন। সেক্ষেত্রে আজকের দিনটা আমরা দেখেছি যে সকাল 12টা পর্যন্ত যে সংখ্যাটা ছিল মাত্র 25,000-এর মতো। বেলা গড়ার সঙ্গে সঙ্গে দুপুর 2টা, অর্থাৎ 2টার পর একটু পরে 2টার পরপর সংখ্যাটা জানতে চেয়েছিলাম, তারা জানিয়েছেন মোটামুটি 45,000-এর মতো দর্শনার্থী প্রবেশ করেছেন। এরই মধ্যে যারা আসছেন তারা তাদের প্রিয়জন কিংবা পরিবারের ছোট সন্তান, ছোট ছেলে মেয়ে কিংবা তাদের বন্ধু বান্ধব নিয়ে আসছেন। কেউ সেগুলোকে স্মৃতিবন্দী করে রাখতে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছেন। একই সঙ্গে আমরা এখানকার কিছু অসঙ্গতি পেয়েছি, তারা কিছু তথ্য দিয়েছেন যারা দর্শনার্থী ছিলেন, বিশেষ করে এখানকার ভেতরের খাবারের দাম বৃদ্ধির যে বিষয়টা সেটি আমাদের এসেছে। একই সঙ্গে আমরা দেখেছি যে এখানকার টিকেটিং সিস্টেমটা, অর্থাৎ এখানে চিড়িয়াখানা প্রতিষ্ঠার প্রায় 50 বছর হলেও এখন পর্যন্ত কিন্তু অনলাইন টিকেটিং ব্যবস্থা হয়নি। তো এই বিষয়গুলোই মূলত কথা বলছেন দর্শনার্থীরা। আমরা সে বিষয়টিকে জানার জন্য এখানকার যিনি পরিচালক ছিলেন তার মুখোমুখি হয়েছিলাম। তিনি জানিয়েছিলেন যে নতুন প্রকল্প নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ই টিকেটিং সিস্টেম থাকবে, একই সঙ্গে যত যে খাবারের যে বিষয়টা সেটি মূলত ওই যে
হাইজেনিক মেনটেন করার কারণে, ব্যবস্থাপনা থাকার কারণে খাবারের দাম বেশি। এছাড়াও সার্বিক বিষয় নিয়ে যদি বলতে চাই তাহলে বলা যায় যে মানুষ খুব স্বাচ্ছন্দ্যেই এখানে আসছেন এবং তার বিনোদনের সময় কাটিয়ে আবার এখান থেকে বেরোচ্ছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়, সেই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। আর এরই মধ্য দিয়ে শেষ করতে হচ্ছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে